হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যুষ সুপ্রিয়া রয় ব্লগ। দিনটা ছিল 21শে ডিসেম্বর, আর আমাদের ওই দিন ছুটি থাকার কারণে আমি বলেছিলাম যে আমার খাদ্যমেলাতে যাবার খুবই ইচ্ছা ছিল। তো আমি ওনাকে বলেছিলাম যে আমি খাদ্যমেলায় যাব, তাই উনি অবশেষে রাজি হয়েছিল। উনি কোনো দিনই যেতে চায়নি এইসব মেলায়। তো রাজি হওয়ার পর আমি বলেছিলাম চলো, আমি কোনো দিনও এরকম খাদ্যমেলা দেখিনি, আমি দেখতে চাই যে কেমন হয়। আর মানে আমার মেন উদ্দেশ্য খাদ্যমেলায় যাবার এটাই ছিল যে আমি সুশি খাবো, ঠিক আছে। তো সেখান থেকে আমরা দমদমে নেমেছিলাম। দমদম থেকে সেখান থেকে অটো ধরে জায়গাটার নামটা আমি ঠিক মনে করতে পারছি না। তো সেখানটায় নেওয়ার পরে এই পোস্টারগুলো সব দেওয়া ছিল। তারপরে আমরা অবশেষে মেলার ভেতরে ঢুকলাম। মেলার ভেতরে ঢুকতেই ডেকোরেশনটা সত্যি এত সুন্দর ছিল। বিয়েবাড়িতে যেরকম ডেকোরেশন ছিল থাকে ওরকমই ডেকোরেশন ছিল। ঢুকতে একটা আইসক্রিমের দোকান ছিল, আর অনেক অনেক ধরনের খাওয়া দাওয়ার দোকান ছিল, আর এপাশে লাস্টে একটা পানের দোকান ছিল, ঠিক আছে। তো আমরা ঢুকেই ভেবেছিলাম যে আমরা সুশিই খাবো, মানে আমি ভেবেই এসেছি আমি সুশিই খাবো। তো এখানে চিকেন স্পাইসি সুশিটা নিয়েছিলাম, যেটার দাম পড়েছিল 280 টাকা। তো এখানে দেখো ওই সুশিটা বানানো হচ্ছে। তো আমি ওনার কাছে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আমি কোনো ভিডিও নিতে পারবো কিনা। উনি আমাকে পারমিশন দেওয়াতেই আমি ভিডিওটা নিয়েছি। তো এইটা হলো সুশি বানানোর পদ্ধতি। আপনারা দেখে নিন যে কেমনভাবে সুশি বানায়। তারপরে সুশিটা রেডি করার পর আমাদেরকে সার্ভ করে দিল। তো অবশেষে আমরা অনেক কষ্টে ওগুলো খেয়ে এই লাস্ট পিসটা আমি খাচ্ছিলাম। আর প্রত্যুষ মানে উনি আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে দেখো। আর আমাকে একটাই কথা জিজ্ঞেস করছে, এটা কি আর দ্বিতীয়বার ট্রাই হবে? আমি বলেছি না, কোনো না। আমার মুখ দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওটা ভালো লেগেছে। আমি রিয়াকশানটাই ওরকম দিয়েছি, বাট অতটাও ভালো ছিল না। আর এটা ছিল কর্নডগ, যেটা আমি ভেবেছিলাম আরেকটু বড় হবে বা আরেকটু হবে। এটার দাম নিয়েছিল 100 টাকা, আর এটা হলো ভার্জিন মহিতো। এটার দামই মনে হয় ঠিকঠাক ছিল। তো এখানে এটাই খেয়ে দিয়ে আমরা ব্যাস বেরিয়ে পড়েছিলাম। চোট্টা টাপ, বাই বাই।